আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে দেখা যাক আজকের ভিডিওটা। আমি আগেই আপুর বেসটা কমপ্লিট করে রেখেছিলাম। বেসটি কমপ্লিট করে চলে আসলাম চোখের উপরের কাজে। প্রথমে আমি আইশ্যাডোর প্যালেট থেকে হালকা কালার একটি শেড নিয়ে তারপর সমানভাবে দু চোখে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডিং এর উপরে ডিপেন্ড করবে আই লুকটা কতটা সুন্দরভাবে ফুটে উঠবে। ব্লেন্ডিং যত সুন্দরভাবে করা হয় লুকটা ততটা সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি দু চোখেই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, ব্লুটা একটু টান টান করে ধরে নিলে ব্লেন্ডিংটা স্মুথলি করা যায়, আই শেডটাও সুন্দরভাবে বসে। তো আমি চলে আসলাম কার্ড ক্রিজে। কার্ড ক্রিজ করার জন্য ব্রাশে একটু কনসিলার নিয়ে কার্ড ক্রিজ লাইনটা আমি ড্র করে নিলাম, আর ফাঁকা জায়গাটুকু কনসিলার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। কার্ড ক্রিজ করার সময় একটু সাবধানে কাজটা করতে হয়, আর নয়তো দেখা যাবে দুইটা দুরকম হয়ে আছে। অনেকেরই এই কার্ড ক্রিজ করাটা একটু প্রবলেম হয়, দুটো পারফেক্টলি একরকম হয় না। আমার কার্ড ক্রিজ করা প্রায় শেষের পথে। আমি বারবার একটু একটু করে চেক করে নিচ্ছি যেন দুটো একরকম হয়। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হয়, আর নয়তো পরে দেখা যাবে দুটো দুরকম হয়ে আছে। আমার কার্ড ক্রিজ করা হয়ে গেছে। এখন ব্রাশে একটু আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি যেন কোনো রকম হার্শ লাইন না থাকে। কার্ড ক্রিজে লাইনটা বোঝা গেলে তেমন একটা দেখতে ভালো লাগে না, তাই আমি ব্লেন্ডিং করে দিচ্ছি। যত বেশি ব্লেন্ডিং করা হয় তত বেশি লুকটা ফুটে ওঠে, তাই যতক্ষণ না আমার কাছে মনে হয় পারফেক্ট হয়েছে ততক্ষণ আমি ব্লেন্ডিং করতেই থাকি। আমার ব্লেন্ডিং দেওয়া শেষ। এখন আমি একটু শিমার অ্যাপ্লাই করব। শিমারটা দিয়ে আমি কাট ক্রিজটা হাইলাইট করে নিচ্ছি যেন একটা গ্লেসি লুক আসে। আপনারা চাইলে আইল্যাশের প্যালেট থেকে শিমারটা নিতে পারেন। আর হ্যাঁ, শিমারটা শুধু কাট ক্রিজের উপরে অ্যাপ্লাই করতে হবে, ছড়িয়ে গেলে দেখতে তেমন একটা ভালো লাগে না। তাই চেষ্টা করবেন যতটুকুতে কনসিলার দিয়েছি ততটুকুতেই যেন শিমারটা দিয়ে দিতে পারি। এখন আমি আইল্যাশটাও পরিয়ে নিচ্ছি। আগে আমি আইল্যাশে গ্লুটা লাগিয়ে রেখেছিলাম, এখন শুধু পরিয়ে দিচ্ছি। আপনারা আবার দেখে ভাববেন না যেন সরাসরি দিয়ে দিচ্ছি। আমার আইল্যাশ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডাস্টগুলো ক্লিন করে দিচ্ছি। ডাস্টগুলো ভালোভাবে ক্লিন করার পরে এখন আমি চলে আসলাম ব্রুটা অ্যাড করে নিই। এখন ম্যাক্সিমামই আমার কাছে আনপ্লাগ ব্রুই আসে। আনপ্লাগ ব্রুতে কাজ করাটা যদিও একটু কষ্টকর, শেপটা নিয়ে আসতে একটু সময় লাগে। দুটোর শেপ যদি আবার একরকম না হয় তখন দেখতেও আবার ভালো লাগে না। তাই আমি প্রথমে ব্রুটা জেল লাইনার দিয়ে একটু ড্র করে নিচ্ছি। ড্র করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ব্রুটা খুব বেশি মোটা কিংবা কালো না হয়, তাহলে আর ন্যাচারাল লুকটা থাকে না, একটা আর্টিফিশিয়াল ভাব চলে আসে। তো আমি সেম প্রসেসে এপাশের ব্রুটাও অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এখন যে ব্রুর শেপের লাইনটা বোঝা যাচ্ছে, আসলে ব্লেন্ডিং এর পরে তা তেমন একটা বোঝা যাবে না। এখন শুধু লাইনটা ড্র করে নিচ্ছি, ব্লেন্ডিং করিনি এখনো। আসলে স্বল্প সময়ের মাঝে টোটাল প্রসেসটা দেখালে অনেকটা সময় এখানে কেটে যাবে, তাই আমি বিশেষ বিশেষ কিছু কাজের অংশ শুধুমাত্র তুলে ধরছি। আর নয়তো দেখতে দেখতে আপনারাও তখন বিরক্ত হয়ে যাবেন। তারপরও যতটুকু না হলেই নয়, ততটুকুই তুলে ধরলাম। ফাইনাল টাচ দেওয়ার পর এই লাইনগুলো তেমন একটা কিন্তু তখন বোঝা যায় না। ব্রুটা অ্যাড হয়ে যাওয়ার পর আমি একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি। এই হাইলাইটারটা দিয়ে দিলে ব্রুটাও ফুটে ওঠে, আবার চোখটাও একটু ফুটে ওঠে। হাইলাইটারটা দেওয়ার পর এখন চলে আসলাম আমরা আইলাইনারটা দিয়ে দিতে। চোখের মাঝে এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। আপুটা খুব একটা টানা দিবে না, আগেই বলে দিয়েছিল, তাই আমি আমার মতো আইলাইনারটা দিয়ে দিচ্ছি। খুশি ওনাকে জিজ্ঞেস করে নিয়েছি যে ওনার পছন্দ হচ্ছে কিনা। এক পাশে দেওয়ার পর জিজ্ঞেস করেছিলাম ঠিক আছে কিনা, আপু বললো ঠিক আছে, তাই পরেরটা এইভাবেই দিয়ে দেওয়ার জন্য চলে আসলাম। এখানেও সেম একইভাবেই দিয়ে দিলাম। এই পেন্সিল লাইনারটা ধরতে আমার খুব ভালো লাগে, কেমন যেন মনে হয় যেন আমি কলম ধরে আঁকছি। হ্যাঁ, এটাও তো একটা আঁকাআঁকির পর্যায়ে পড়ে। তো আপুর চোখে আইলাইনার দেওয়া অবস্থায় আমি বুঝতে পারলাম যে আপুর চোখে পানি আসতেছে। লোলাসের কাজ শুরুর আগে পানি পড়া শুরু হয়ে গেছে। তো আমি পানি মুছে লোলাসের কাজটা শুরু করে দিলাম, কিন্তু এই পানি কি থামার মতো? কাজ বাদ দিয়ে আগে পানি মুছে নিই। একদিকে পানি মুছতেছি আর একদিকে কাজ করতেছি। আচ্ছা, পানি ঝরতে থাকুক, আমরা ততক্ষণে বাকি কাজটা করে নিই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি কেটে কেটে একটু শর্ট করে নিচ্ছি। ব্লাশ অন হাইলাইটারটা দিয়ে দিলাম। ব্রাশ দিয়ে হাইলাইটার দেওয়ার পরেও আমি একটু হাত দিয়ে হাইলাইটারগুলো হাইলাইট করে দিই। হাইলাইটার দেওয়া শেষ হলেই আমি লিপস্টিক দিয়ে ফাইনাল লুকে চলে আসবো। ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখে জানাবেন কিন্তু।
এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।